এভাবেই নিজের হাতে করে ডিম ভাত পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দরিদ্র আর্ত মানুষদেরকে এভাবেই ডিম ভাত খাওয়ালেন মুখ্যমন্ত্রী। বন্যা কবলিত মানুষের সাহায্যেই হুগলি জেলায় কমিউনিটি কিচেনে গিয়ে সরাসরি ডিম ভাত তুলে দিলেন মানুষের পাতে পাতে। দিদি আমার উপর ভরসা করেছে, তাতেই আমি সম্মানিত, এভাবেই পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইংলিশে সরাসরি এভাবেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন অভিষেক। আর সেই পোস্টের ছবি আপনার সামনে রেখেছি, যেখানে চেয়ারপারসন দিদি @মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল এভাবেই পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি ধন্যবাদ জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, দিদি ভরসা করেছেন। দলনেত্রী মমতাকে দিদি উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, আমাদের লক্ষ্য একটাই, কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করে ভারতের সংবিধানের মূল আদর্শ অর্থাৎ ন্যায়, স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ববোধ রক্ষা করা। স্কুলের ক্যামেরা পার্সনদের কি খুব অভাব পড়েছে? সাংবাদিক বৈঠকে বসে শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদেরকে কি প্রশ্ন করছেন? সাংবাদিকদের ক্যামেরা পার্সন কোথায়? তাদের অভাব পড়েছে নাকি অফিসে? সাংবাদিকদেরকে পাল্টা প্রশ্ন কেন করলেন শ্রমিক ভট্টাচার্য? কোথায় গেল সাংবাদিকেরা? আপনাদের কি বুম ক্যামেরা নেই, অফিসার নেই? এত বড় বড় সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমের কি বুম ক্যামেরা সেসব কি কিছু নেই? আপনাদের খালি অনুরোধ করছি হাত জোড় করে দলের পক্ষ থেকে, একদম এটা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে, দয়া করে তো 24 পরগনার সংখ্যালঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি নাম নিয়ে এসেছেন। প্রয়োজন হলে নাম দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি, কথা বলুন।